গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানটায় রুটি বেলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে নিয়ে এসেই আমি এখানে একটু রুটি করে নিচ্ছি। আজকে রুটি আর তড়কা বানাবো। তো এখানটায় প্রেসার কুকারে আমি দেখো মুগ কড়াই সেদ্ধ করে পাশে রেখে দিয়েছি, এখন রুটি করছি। অত উঁচুতে কখনো রুটি বেটা? ফল 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 রুটি ফললে বেশ মজা লাগে গো, বেশ মজা লাগে। আর আমি তরকাটাকে আমি এইভাবেই বানাচ্ছি। মুগ কড়াইয়ের সাথে একটা আলু সেদ্ধ করে রেখেছি, মানে কুচিয়ে না, এমনি একটু চেলা করে দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর ফার্স্টে একটু রসুন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়েছি, আর তারপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নুন চিনি দিয়ে ভালো করে কষে নিয়েছি। টমেটোও দিয়েছি। আর এই যে তড়কা আমি এখানে সেদ্ধ করে রেখেছি আলুর সাথে, তো এটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটাকে অনেকক্ষণ ধরে, একটুখানি মশলার সাথে যাতে একেবারে ভালো করে মিশে যায় এবং ভালো করে কষিয়ে নেব। আর জল টল তো দেওয়ার কিছু প্রয়োজন নেই, ওটাই ভালো করে কষিয়ে তরকাটাকে করে নেব। এর মধ্যে যদি একটা ডিম পড়ে তাহলে কিন্তু আরও অনেকটাই ভালো লাগে খেতে। কিন্তু আমি ডিম কিছু দেবো না, যেহেতু শনিবার, সেই জন্য আমরা ডিম খাবো না। আর চলো এটা করে নিই। জোগাড় করছো? অসুবিধা হচ্ছে না তো? দেখ, ওর বসে বসে ভালো লাগছে না, যেন বলে আমি একটু জোগাড় করে দিই তোমাকে, কাজটা এগিয়ে যাবে। চাল বার করে দিয়েছে, ঢেঁড়সের তরকারি বানাবো, ঢেঁড়স, বেগুন ভাজবো, বেগুন কেটে রেখেছি, আলু, ঢেঁড়স আলু, ব্যাস। আর আমি এদিকে যে তরকা বানাচ্ছি, তরকা হয়ে এসছে না আমি এই যে তড়কা রুটি, চলো খেয়ে নি। সকাল সকাল তড়কা রুটি, না চলো খাই সকালের খাবারটা, তারপরে অনেক কাজ আছে। এই ক্যামেরাটা তো লাগছে, কেন কালো লাগছে? এই সকালে খাবারটা খেয়েই আমি এখানটায় বাসনটা মেজে নিচ্ছি। আর বাসন মাজতে মাজতে একটা কথা বলার ইচ্ছে ছিল না, তবুও বলছি একটা কথা। তো গতকাল আমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো যে টাইটেলটা ঠিকঠাক লেখো, সার্চ করলে আসবে না। তো আমি বলি যে টাইটেল আমার ব্লগ অনুযায়ী ঠিকই আছে, খালি আমার চ্যানেলের নামটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে। তো সেটা হতেই পারে, কারণ দেখো আমরা যেখানটাকে মানে এডিট করি আর যেখানে কিওয়ার্ডগুলো আছে সেখানে একদম ছোট্ট ছোট্ট লেখা আর গা ঘেঁষে ঘেঁষে লেখা, সেখানে একটা টাচ করতে গেলে অন্যটা টাচ হয়ে যায়, এটা হয়ে যেতেই পারে ভুলভাল, ঠিক আছে? তো তার জন্য তুমি আমাকে বলতে পারতে যে ওখানে স্পেলিংটা এইচের জায়গায় জে হয়ে গেছে, বা এইচের জায়গায় ওখানে ওটা একটা কী যেন একটা লিখেছিলাম। তো যাই হোক, তো সেটা তুমি আমাকে বলতে পারতে, সেটা না বলে তুমি আমাকে বলছো যে সার্চ করলে আসবে না। এটা সার্চের কী আছে? তুমি কি আমার চ্যানেলের নাম নিয়ে সার্চ করে দেখো? তো চ্যানেলের নাম দিয়ে তো সার্চ করে না, এটা তুমি আমার বেঙ্গলি ব্লগ, ডেলি ব্লগ এরকম সার্চ করলে আমার ভিডিও পেতে পারো। বা চ্যানেলের নাম তো আর সবাই জানে না যে আমার চ্যানেলের নাম নিয়ে সার্চ করবে। তাছাড়া রোজ যদি তুমি আমার ভিডিও দেখো তাহলে ভিডিও তোমার কাছে এমনিই চলে যাবে। আর তুমি সাবস্ক্রাইব তাহলে না করেই দেখছো আমার ভিডিও, তো সেটা আমি বুঝলাম। তো যাই হোক, এই হচ্ছে কথা। যেদিনকে তুমি প্রথম দিন বুঝতে পারলে যে ওটা এইচের জায়গায় যে পড়ে গেছে, তখনই তুমি আমাকে বলতে পারতে যে ওই হোমটা ওখানটায় যে পড়ে গিয়ে জম হয়ে গেছে, তাহলে তুমি বলতেই পারতে। তো সেটা তুমি না বলে পরের দিন ভিডিওতে সেটাকে ওইরকমভাবে বলছো, তো এটা হয়ে যায়। এটা কিওয়ার্ডে ওখানটায় এতটাই ছোট্ট ছোট্ট লেখা থাকে, তো সেখানটায় ওটা পড়ে যায়, ঠিক আছে? এটা ইচ্ছাকৃত নয়, আর এটা ভুল করেও মানে যে আমি জানি না স্পেলিংটা, সেটা কিন্তু নয়। এটা হাত লেগে হয়ে যায়, এটা হতেই পারে। কিন্তু তুমি
সেটা বলতে পারতে যে ওটা একটু ঠিক করে নাও, কিন্তু তুমি এটা অন্যভাবে বলেছো। তো সেটা আমার খারাপ লেগেছে। তো যাই হোক, সেটা তোমার ব্যাপার, তুমি এরকম মানুষের হতেই পারে। স্নান টান করে চলে এলাম, আর বড়মশাই এই দিকটা পুজো করছে, আর আমি এবারে হচ্ছে রান্না বসাবো। তার আগে নাইটিটাকে মিলে আসি। ওখানে ওড়নাটাকে মিলে দিয়েছি, এই বারান্দায় মিলে দিয়েছি গামছার ওড়না। গামছা যেহেতু আমরা রোদে দিই না, সেই জন্য ঘরেই বারান্দাতেই মিলি। আর নাইটিটাকে মিলে আসি, এসে রান্না বান্না করবো। এই যে এখানটা সব জোগাড় করে রেখে দিয়েছি, বেগুন ভাজবো, ঢ্যাঁড়সের তরকারি করব। এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি করব, ও কেটে দিয়েছে এগুলো, তোমাদের তো দেখালাম। চলো এটা মিলে আসি, রেখে আসি। এটা সানগ্লাস পরে স্নান, সানগ্লাস পরে পুজো, সবই এখন সানগ্লাস পরে করতে হচ্ছে, তাই না? দাঁড়া আমি দেশলাইটা জ্বালিয়ে দিই, দূর থেকে জ্বালা। হ্যাঁ, ধূপটা দিয়ে দিই। আমি এদিকে ভাতটাকে চাপিয়ে দিয়েছি, আর বেগুনটা ভাজবো। চলো চলো চলো, তাড়াতাড়ি রান্না করি। বড়মশাই পুজো দিচ্ছে, পুজো। এই ভাতটা ফুটছে, কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়েছে। এইদিকের গ্যাসটা কি হয়েছে, জ্বলতে চাইছে না, ধিক 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 করে জ্বলছে, যার জন্য হচ্ছে না, দেরি হচ্ছে রান্না করতে। আর এইটাতে তো ভাত চাপিয়েছি, সেও একটা সমস্যা। সমস্যা চারিদিকে। ও বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, মোবাইল পড়ে যাবে। তো এখানটায় আমি রান্নাবান্না করছি, আর বড়মশাই এখানটা পুজো করে নিচ্ছে। তাই আমি দেখছি যে কালো চশমা করে পুজো করছে। তো কিছু করার নেই, এখন চশমাটা কঠিন করতে হবে, তারপরে ডাক্তারের চেক আপে যাবো। চেক আপ করে এলে তখন আর হয়তো পড়তে হবে না, তখন অন্য যেরকম নর্মাল যে চশমাগুলো হয় ওই রকমই চশমা পড়বে, তখন আর কালো চশমাটা না পড়লেও হয়। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে একটু ঢেলে ঢেলে নিচ্ছি। এখন যেন এই গরম পড়ছে, তো গরমটা যেন নেওয়া যাচ্ছে, কিন্তু শীতকালে বেশি খুব একটা তাপ লাগতো না। ঠিক করে না, শাকটা বাজিয়ে দিচ্ছি, দাঁড়া। কড়ার হাল দেখো, এই বেগুনটা এত বাজে, যতবার তেল দিচ্ছি ততবার টেনে নিচ্ছে। আর যার জন্য আমার কড়াটা মাজতে গেলে আমার যা হবে, বাবারে বাবা, কি হবে, ভালো লাগে না। এই যে ঢ্যাঁড়সের সবজিটাকে বসিয়ে দিচ্ছে, এটা একদমই নিরামিষ করছি। অন্যবারে যদি করতাম ঢ্যাঁড়সের তরকারিটা, তাহলে একটু চিংড়ি মাছ দিতাম। তো আজকে যেহেতু শনিবার করবো না, সেই জন্য এমনি নিরামিষ করি। আর এই শীতের শেষে এই প্রথমেই ঢ্যাঁড়স খাচ্ছি আর কি। যাই হোক, এই তো ঢ্যাঁড়স খাওয়া শুরু হলো, এরপরে তো পুরো সারা গরম বর্ষা তো ঢ্যাঁড়স আর পটল এই নিয়ে আমাদের চলতে হবে, এই ঢ্যাঁড়স পটল খেয়েই, কারণ এগুলোই অ্যাভেলেবেল থাকবে, আর বাকি সবজি তো উঠেই যায় সব। তো এটা কষিয়ে আমি চাপিয়ে দিলাম একটুখানি জল দিয়ে। বাবা, জামা কাপড় নুনের কৌটো নিয়ে করতে যাচ্ছে। নুনের কৌটোটা মিট কেসের উপর ছিল, ওটা নিয়ে এলাম। আর জামা দুটো শুকিয়ে গেছে, ঝেড়ে এনেছো ভালো করে? ঝেড়ে তো আনবোই, ঝেড়ে আনবো না তো কি আনবো। আর এই শুকিয়ে গেছে, কালকে কেটেছে, আজকে শুকিয়ে গেছে। বেশ ভালো খবর, ভালো খবর। খবর কলকাতা, এগুলো আর গুছিয়ে তুলে দেবো। খবর কলকাতা, চৈতালি রায়। চৈতালি না, শম্পানাথ। তো যাই হোক, এটা গুছিয়ে আলমারিতে তুলে দিই। আর এখনো শুকোচ্ছে 2-3টে জামা কাপড়, তো ওগুলো তো আজকেই ধুলাম। থাক, আর সোয়েটারটা শুকিয়ে গেছে, জ্যাকেটটা শুকিয়ে গেছে, এটাই অনেক। চাদরটাও শুকিয়ে গেছে কালকে। তাহলে গুছিয়ে আলমারিতে তুলে দিই, চলো।
পরিষ্কার হয়ে গেছে, ইজি দিয়ে কাটলেই পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, বলার সময় অন্য বরমশাই দুঃখের মুভি দেখছে আর দেখো কাঁদু কাঁদু মনটা হয়ে আছে, আর আমি এখানটায় শুয়ে আছি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো, খাবারটা তো দেখানোই হয়নি জানো যদিও বা, তবুও একটা দেখিয়ে দিয়ে মানে হওয়ার পরে আর কি। ওই যে বেগুন ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর আলুটা যে ডুমো ডুমো করে কেটে দিয়েছি, কিন্তু আমি ঢ্যাঁড়সের তরকারি বানালে আলুটা সরু সরু করে কাটি, যেহেতু বরমশাই করে দিয়েছে মানে কেটে দিয়েছে সবজিগুলো, সেই জন্য ডুমো ডুমো করে কেটে দিয়েছে। আর ওইদিকে তরকা আর ভাত। তারপরে খাওয়া দাওয়াটা করেই আমি চলে এসেছি এখানে। এই সোয়েটারগুলো আলমারিতে তুলে দিই, যতটা তুলে দিতে পারবো ততটাই ভালো, কারণ চারিদিকেই ছড়িয়ে ছাড়িয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো এইগুলোকে তুলে দিলাম, তারপরে আবার পরের বছর বেরোবে, ভালো থাকলে সুস্থ থাকলে। তারপরে হচ্ছে বরমশাই একটুখানি ড্রপ দিয়ে দিই, ড্রপটা দিয়ে দিতে চোখের মধ্যে ওই ড্রপ দিয়ে দিয়ে না চোখের ওই কর্নাটা পড়ে না ওই সাদা সাদা ঠিক তুলোর মতো হয়ে যাচ্ছে, মানে ড্রপটা পুরো তো সাদা দুধের মতো, জানো তো, ওই দিতে দিতে একটা সাদা স্পট পড়ে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং আর বলে কি হবে, এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। এই একটুখানি শাড়ি ফাড়ি পরে শর্ট ভিডিও করছিলাম, করতে করতে তারপরে হচ্ছে নর্মদা ফোন করেছিল, তো তার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। দেরি হয়ে বলতে একটু রাত হলো আর কি। তো সেই জন্য আর কিছু ব্লগ আর করলাম না। আর রাতে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া বলতে দুপুরে যেটা সেটাই খাবো, একটু গরম করে নেবো, নিয়ে ব্যাস খাওয়া দাওয়া করবো। আর অনেক দিন পরে একটু শর্ট ভিডিও করলাম, অনেক দিন পরে, সেই কবে করেছি আর মনে পড়ে না। তো অনেক দিন পরে না একটুখানি করি, আর সকাল থেকে কাজকর্ম করতে করতে তো ব্যস্ত হয়ে থাকি, তো ভিডিও আর করা হয় না শর্ট ভিডিও। তাই সন্ধেবেলাটাই একটুখানি সময় পাই, তো সন্ধেবেলাটাই করলাম আর কি। তো দুটো কটা করলাম। তো যাই হোক, চলো আজ আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটাকে শেষ করব। তো দেখা হবে পরের ব্লগে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, আর গুড নাইট।